খাবে? কে খাবে লেবুটা? দেখাও তো লেবুটা একবার। কে খাবে? মা খাবে। কার মা খাবে? কে খাবে? দাও, দিচ্ছি। অশ্নিকে লেবুটা খাইয়ে দিয়ে আমি চলে এসেছি শাক তুলতে, কারণ ওর রান্নাটা বসিয়ে দেবো। দেরি হয়ে যাচ্ছে, এখন প্রায় 11:30 12:15 এরকম বাজছে, তো সেই জন্য শাকটা তুলে নিব। এটা কি হয়েছে? কি করেছো এটা তুমি? হ্যাঁ, আমি শাক তুলতে তুলতে কখন এসে গলায় বালতি ভরেছে, দেখেছো? শাকটা একটু ধুতে ধুতেই রান্নাঘরে এসে দেখি সব বড়ি ছড়িয়ে ছিটিয়ে পুরো হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। মানে এই রকম সহ্য করতে হয়। তো যাই হোক, বড়ি কাণ্ড সামলে এখন রান্নাটা শুরু করে দিই। প্রথমে তেল দিয়েছি কড়াতে, তারপরে একটুখানি জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিতে আছে আজকে পেঁপে, গাজর, কুমড়ো, আলু, মিষ্টি আলু, এইগুলো, টমেটো। তো আমি একটু আদা দিয়ে দিচ্ছি, জিরে হলুদ সব দিয়ে দিলাম, লবণ, তারপরে একটু আদা, আর ডালটাও এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি, তো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে সেই জন্য। তারপরে দিয়ে দিচ্ছি পালং শাক। সব কিছু একসঙ্গেই রান্না হয়ে যাবে, অসুবিধা কিছুই নেই। তো সময়ের অভাবে আমি এরকমই করি, নিজেদের রান্না তারপরে আবার বাচ্চার রান্না। তো প্রত্যেক দিন আমি ওর জন্য আলাদা রান্না করি না, আমরা যেটা রান্না করি সেটা দিয়েই ও খায়। তো আজকে আমি বেশি কিছু রান্না করিনি, যে কারণে ওর জন্য সবজিটা করছি। একদিকে ওর জন্য গরম জল বসিয়ে দিয়েছি, আরেকদিকে রান্না করছি। গরম জলটা দিয়ে ওকে স্নান করিয়ে দেবো, এটা ঢেকে। দেখো, স্নান করে নিয়ে চলে এসেছি, রেডি হচ্ছে অশ্নি এখন। তো রেডি হয়ে ও ঘুমিয়ে গেছে। কী আর করবো, ঘুমিয়ে যখন গেছে তো ততক্ষণ আমি খাবারটা খেয়ে নিই ভাবলাম, সেই জন্যে রান্নাঘরে চলে আসলাম। এসে দুটো ডিম ভেঙে নিয়ে তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ এসব দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ডিম ভাজা করে নিচ্ছি এখন। তো আমার না বেশি করে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে খুব ভালো লাগে, আর একটু বেশি করে তেল দিয়ে ভাজতে খুব ভালোই লাগে খেতে। তো সেটাই আমি করলাম, ভেজে নিলাম আমি। আর যে আজকে আমাদের খুব সামান্য রান্না হয়েছে বললাম না, ছোলা শাক ভাজা আর লাউ বড়ি দিয়ে তরকারি, তাই জন্য অশ্নির জন্য আলাদা করে রান্না করলাম। তো তারপরে ঘুম থেকে উঠে গেল। তুমি? ঘুম হয়ে গেল? তুমি খাবে না এখন? কাঁদছো কেন? ঘুম থেকে উঠে কাঁদতে হয়? একটু ঘুমাবে? একটু আদর টাদর করে নিয়ে একটু পরে ওর খাবারটা বেড়ে দিলাম, সবজি আর ভাত, আর কিছুই না। তো ওটা ও একা একাই খাবে, একা একাই মাখিয়ে নিচ্ছে, দেখো একাই খাচ্ছে ও। তারপরে আমি খাইয়ে দিলাম বাকিটা। খাও খাও, মাখাতে হবে না, খাও। হ্যাঁ খাও, হাম করো, আস্তে আস্তে খাও, মুখে দাও। এইভাবে একটু একটু করে ওকে খেতে দিই, যাতে ও খাওয়াটা নিজে নিজে শিখে যায়। তো পুরোটা তো খেতে পারে না, বাকিটা আমি খাইয়ে দিই, কিন্তু যতটা পারে প্রথমে আমি ওকে খেতে দিই। এভাবে নিজে নিজে যতটা পারে